আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছে এবং আমিও আপনাদের অনেক ভালো আছি। আজকে ঘুমটা ভাঙে আমার আব্বুর ডাক শুনে সকালে ঘুম থেকে উঠেই দেখি এরকম মাছ নিয়ে এসেছিল, আর এই মাছগুলো পাঠিয়েছে আমাদের গ্রামের বাড়ি থেকে। আমার চাচু আমাদের জন্য পাঠিয়েছে। আমরা আলহামদুলিল্লাহ অনেক লাকি, শহরে বসে গ্রামের টাটকা টাটকা ইলিশ মাছ খেতে পারবো। কয়েকদিন পরপরই চাচু আমাদের জন্য এভাবে মাছ পাঠায়, আর ইলিশ মাছ তো সবাই পছন্দ করো। আমার পছন্দের মাছদের মধ্যে ইলিশ মাছ হচ্ছে প্রথম, আর ইলিশ মাছ খেতে তো অনেক মজা, জাতীয় মাছ বলে কথা। যাই হোক, ওই দিন মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিল, তারপরের দিন সকালে ফ্রিজ থেকে বের করেছে। আজকে হচ্ছে শুক্রবার ছিল, তাই এই দুইটা মাছ আজকে রান্না করা হবে। তার আগে আমি দেখিয়ে দিচ্ছিলাম মাছগুলো কত বড় ছিল। মাশাআল্লাহ অনেক বড় ছিল। বড় ইলিশ মাছের স্বাদই অন্যরকম। যাই হোক, আজকে এই দুইটা মাছ দিয়ে ইলিশ পোলাও রান্না করবে। আমার আব্বুর অনেক দিন ধরে ইলিশ পোলাও খেতে ইচ্ছা করছিল, তাই আজকে রান্না করবে। ঘরে যেহেতু এত বড় বড় মাছ আছে, তার জন্য ওইদিকে আম্মু দুইটা মাছ পরিষ্কার করে এখন কেটে নিচ্ছিল। একটা মাছ একটু বেশি বড় ছিল, আর এটাই এখন কাটা হচ্ছে। আর আমি আম্মুর পাশে বসেই মাছ কাটা দেখছিলাম। মাছটা কাটার পর দেখি পেটে ডিম ছিল, এটা দেখে তো আরো ভালো লাগলো। তো ডিমটা সহ পিচ করে কেটে নিচ্ছিল। কে কে ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। দুইটা মাছের মধ্যে যেই মাছটা বড় ছিল ওইটার হয়েছিল 10টা পিচ, আর যেটা ছোট ছিল এটার হচ্ছে 8টা। এদিকে দেখাতে গিয়ে এই যা পড়েই গেল, ভাগ্যিস আম্মু কিছু বলেনি। মাছগুলো কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে নেবে। এগুলো সবগুলোই রান্না করা হবে। এদিকে চাল ধুয়ে রেখে দিয়েছিল, এখানে পেঁয়াজ তারপর কাঁচামরিচ এগুলোই ব্লেন্ড করা হবে। এখন ইলিশ পোলাও রান্না করতে এত বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প উপকরণ অল্প মশলা দিয়ে রান্না করা হয়ে যায়। রান্না করা সহজ হলেও ইলিশ পোলাও কিন্তু খেতে দারুণ মজা। যাই হোক, চলে আসি রেসিপিতে। এখানে আম্মু সব বাটা দিয়েছিল, যেমন পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন সব বাটা দিয়েছিল। তারপর 2 চামচের মতো মরিচের গুঁড়ো, জিরার গুঁড়া, লবণ আর টক দই, আর শেষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর যে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছিল এখন এগুলো দিয়ে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। মাছ যেহেতু বেশি রান্না করা হবে না, তাই ম্যারিনেট করে রাখতেই হবে, তাহলে মাছগুলো খাওয়ার সময় দারুণ মজা লাগবে। তারপর চলে আসলাম রান্নাঘরে। এখানে আম্মু তেল দিয়ে দিয়েছিল। তারপর বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিবে, আর বেরেস্তা কিন্তু ডুবো তেলেই করতে হয়, তাহলে বেরেস্তাটা মুচমুচে হয়। বেরেস্তা করে নেওয়ার পর বাকি যে তেল ছিল ওই তেলে আবার পেঁয়াজ দিয়ে দিবে। তারপর দারচিনি এলাচি এগুলো দিয়ে দেওয়ার পর মাছগুলো একে একে দিতে হবে। কিছুক্ষণ পরে এসে মাছগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে, আর অবশ্যই দেখে করবেন, কারণ ইলিশ মাছ অনেক নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন মাছগুলো তুলে নিবে। মাছগুলো যখন উঠানো হয় তখন মাশাআল্লাহ এত সুন্দর একটা গ্রান বের হয়েছিল, তখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছিল। তারপর যে মশলাগুলো ছিল ওই মশলাতে ধুয়ে রাখা চাল দিয়ে একটু ভেজে নিবে, তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে রান্না করে নেবে। যাই হোক, আজকের এই ইলিশ পোলাও রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা, আর ভিডিওতে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখতে দেখতে এদিকে পোলাওটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছিল। এখন উপরে একটু ঘি দিয়ে দিবে যাতে ফ্লেভারটা আরো সুন্দর হয়। তারপর তুলে রাখা মাছগুলো এখন দিয়ে দিবে সুন্দর করে উপরে সাজিয়ে। তারপর বেশ কিছুক্ষণের জন্য পোলাওটা আবার দমে বসিয়ে দিবে যাতে চালগুলো ভালো করে ফুটে আর মাছগুলো ভালো করে সিদ্ধ হয়। মাছগুলো দিয়ে দেওয়ার পর উপরে বেরেস্তা ছিটিয়ে দিতে হবে, আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আর আজকের ওয়েদার আজকে এত পরিমাণ গরম ছিল বলার বাহিরে। কিছুক্ষণ পর রান্না করে এসে যখন দেখি মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছিল। আর আমার আম্মুর জন্য এত মজার মজার খাবার আমরা খেতে পারি আলহামদুলিল্লাহ। তারপর শসা লেবু এগুলো কেটে নিয়েছি। তারপর আম্মুকে বললাম আগে আমাকে দাও, এত মজার খাবার সকাল থেকে ভিডিও করে আসছিলাম আর কখন খাবো এটাই ভাবছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি সবাই। এদিকে সামিরাকে খাওয়াচ্ছিলাম, আর ওর রিয়েকশনটা দেখেন, অয়ও অনেক পছন্দ করেছে। এটা ছিল সন্ধ্যার সময়, সায়ানকে কোলে নিয়ে আদর করে দিচ্ছিলাম। সায়ান সাফওয়ানা ভাইয়ারা পুরান ঢাকায় চলে যাবে। এদিকে আম্মু তো সায়ানকে নিয়ে কান্না করছিল। সায়ান কয়েকদিন অসুস্থ থাকার কারণে এখানে কয়েকদিন ছিল। আমরা সবাই অনেক মজা করেছিলাম। আজকে আমার বড় আপু ছোট আপু সবাই চলে যাবে ঘর খালি করে দিয়ে। যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই, আল্লাহ হাফেজ।